মধ্যপ্রাচ্যে কি তবে শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? আর মাত্র 2 থেকে 3 দিন। এর মধ্যেই যদি আমেরিকা তাদের হামলা বন্ধ না করে, তবে মার্কিন সামরিক বাহিনীর ওপর ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনকে কাঁপিয়ে দেওয়া এই চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এতদিন ধরে চলা একদিকে যুদ্ধ আর অন্যদিকে আলোচনার ভণ্ডামি এখন চিরতরে শেষ। মহসেন রেজাই স্পষ্ট করে বলেছেন, আমেরিকা যদি তাদের হামলা বন্ধ না করে, তবে ইরান আর শুধু পাল্টা আঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এবার ইরানি সশস্ত্র বাহিনী প্রবেশ করবে এক সর্বাত্মক এবং চরম ধ্বংসাত্মক পর্যায়ে। তখন কোনো রাজনৈতিক সীমানার তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি ও সৈন্যকে টার্গেট করা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরান দাবি করেছে, যুদ্ধ যাতে আঞ্চলিক বা আন্তর্জাতিক সংকটে রূপ না নেয়, সেজন্য তারা এতদিন সর্বোচ্চ সংযম দেখিয়েছে। কিন্তু ওয়াশিংটন একে ইরানের দুর্বলতা ভেবে মস্ত বড় ভুল করেছে। রেজাই সতর্ক করেছেন, আমেরিকা যদি তাদের বৈরী আচরণ বন্ধ না করে, তবে ইরান এবার স্থলবাহিনী সহ তাদের চূড়ান্ত সামরিক সক্ষমতা নিয়ে মাঠে নামবে। শুধু তাই নয়, ওয়াশিংটনের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি এখন পুরোপুরি মৃত বলে ঘোষণা করেছে তেহরান। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের পিছু না হটা, ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন হামলা এবং আটকে থাকা ইরানি সম্পদ মুক্তি না দিয়ে আমেরিকা চরম বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ রেজাইর। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাত দিয়ে গেল কয়েকদিন ধরে দক্ষিণ ইরানে মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। আর তার জবাবে আমেরিকার সব ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরানও। এখন দেখার বিষয়, তেহরানের এই ভয়ঙ্কর আলটিমেটামের পর ওয়াশিংটন তাদের রণকৌশল বদলায়, নাকি মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।